সব দল নয়, ডিসেম্বরে একটি দলই নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে নিকে ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এ সময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিও থেকে বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে চলছে নিকে ফোরাম 2025। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরামের প্রথম দিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। নতুন বাংলাদেশ গড়তে জাপান সহযোগিতা করবে বলে আশা করি। আর এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব সংঘাত ভুলে পারস্পরিক কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আত্মনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা, ভাগ করে নেয়া সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়। পরে প্রশ্নোত্তরে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গেল 16 বছরে গুম খুনের মতো অপরাধ করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তী সরকার। তিনি পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন, যেখানে প্রতি বছর 16 বিলিয়ন করে ডলার পাচার হয়েছে। বিরোধী মত দমনে গুম খুনের মতো কাজ করেছে। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলেই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। সাথে এও বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করব। তবে সংস্কার তাড়াহুড়ো হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আর 6 মাস বেশি পেলে সংস্কার অর্থবহ হবে। তবে ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়। তবে তার সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিকে ফোরামে যোগ দিয়ে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের রূপরেখা। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে ধরবেন তিনি, যার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।